নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আবার সকলকে স্বাগত। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হলো মেনলি এটা আমি ঠাকুরের আসনে পাতার জন্য এটা করছি, কটনের সুতো দিয়ে করছি এটা। তো আজকে যেটা এই মূল আকর্ষণ সেটা হলো আমি এখানে চেন যেটা আমরা নর্মালি যে চেনটা করে থাকি, এখানে কিন্তু সেই চেনটা ব্যবহার করছি না, আমি এখানে অন্যরকমভাবে চেনটা করছি। তো এখানে কিন্তু আমি ফার্স্টে রাউন্ডের মধ্যে থেকে দুটো চেন বানিয়ে তারপর সেখান থেকে একটা একটা করে চেন নিয়ে আসছি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ আমার ফোনের ক্যামেরাটা একটু অসুবিধা করছে সেই জন্য। তবে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু চেনটা আমি এই জন্যেই এরকমভাবে বানাচ্ছি, যেহেতু আমি এটা একটা স্কোয়ার শেপের কিছু বানাবো, তো সেই জন্য আমার এখানে চেনটা নর্মালি যে চেনগুলো আমরা ব্যবহার করি সেটা বানালে কিন্তু আমার হবে না, সেই কারণেই আমার এখানে একটা অন্য ধরনের চেনটা বানানো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতেই পারবে। আমি পুরো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি, তবে কিছুটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পারবে, আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। তো এখানে চেনটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর সেটা আমি মোটামুটি এখানে 50 থেকে 60টা মতো চেন আমি করেছি। এবং যে ফার্স্ট লাইনটা হবে সে ফার্স্ট লাইন থেকেই অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে ট্রিপল ক্রোশিয়া যেটা করেছি সেটা কিন্তু আমি ট্রিপল ক্রোশিয়া করেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি ডাবল ক্রোশিয়া করিনি, মেনলি যেটা আমরা সাধারণত ডাবল ক্রোশিয়াটাই ফার্স্টে আমরা করে থাকি, কিন্তু আমি কিন্তু এখানে ট্রিপল ক্রোশিয়াটা করেছি যাতে জিনিসটা দেখতে একটু অন্য ধরনের হয় এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। এটা আমি ফার্স্ট টাইম করছি, এই জন্য সবার সাথে একটু শেয়ার করলাম, আমার বেশ ভালো লেগেছে। তো ফার্স্ট লাইনটা কিন্তু হয়ে গেছে এবং সেকেন্ড লাইনেও কিন্তু সেমভাবেই করতে হবে। ফার্স্ট লাইনে যেটা বলছিলাম, ফার্স্টে রোতে কিন্তু একদম শুরুতেই 3টে চেন বাদ দিয়ে কিন্তু এটাকে তুলতে হবে, ট্রিপল ক্রোশিয়াটা করতে হবে এবং এভাবেই কন্টিনিউ করে যেতে হবে স্কোয়ার শেপে, কোনোটাই কিন্তু বাদ দিলে চলবে না। লাস্ট মোমেন্টে চেনটা থাকবে সেখানেও কিন্তু একটা চেন করে নিতে হবে, নিয়ে আবারও প্রত্যেকটা চেনের মধ্যে থেকে ট্রিপল ক্রোশিয়া করে নিতে হবে, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে আমি দেখাচ্ছি যে কতটা আমি করেছি। এখানে মোটামুটি আমি একটা ছোট খাটে রাখার মতন করেছি, ঠাকুরের আসন করেছি প্রথমেই বললাম, সেই জন্য। এবার এখানে আমি একটা বর্ডারও দেব। তো জিনিসটা অনেকটা এরকম টাইপের হয়েছে, স্কোয়ার টাইপের করেছি সাইডে একটু ঝুল রাখার জন্য। এবার আমি একটা রেড কালারের সুতো দিয়ে কিন্তু এর সাইডে একটা বর্ডার করব। তো বর্ডারের আমি দুপাশে যেরকম আমাদের আসনে যেরকম থাকে, দু সাইডে একটু ডিজাইন থাকে, আর দুপাশে সরু একটা লাইন যেরকমটা থাকে আমি সেরকম এখানে করেছি। ছোট্ট একটা ডিজাইন দিয়েছি, এখানে 3টে করে 4টে করে চেন নিয়েছি এবং প্রত্যেকটা যেখানে ট্রিপল ক্রোশিয়া যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আবার আমি চেন নেওয়া শুরু করেছি। এরকমভাবে আমি একটা সরু বর্ডার করেছি দুপাশে, এবং আর দুপাশে যেটা করেছি সেটা যেরকম আমরা ফুলের যে ডিজাইনটা করে থাকি ওরকমভাবেই করেছি। ওই চেনের মধ্যে দিয়ে আবার আমি 4 থেকে 5টা ট্রিপল ক্রোশিয়া করে নিয়েছি এবং ওর সাথে আবার জয়েন্ট করে দিয়েছি। আমি এখানে পুরো ভিডিওটা দেখাতে পারছি না, তার কারণ আমার ফোনের ক্যামেরার একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আমি এটা দেখাতে পারছি না, কিন্তু জিনিসটা আমি পুরোপুরি তুলে ধরার চেষ্টা করছি। এবার এখানে আমি যেহেতু আসন করছি, তো এখানে নিচে একটা কাপড় তো লাগাতেই হয়, আমার কাছে একটা সাদা কাপড় ছিল, তো সেটাই আমি এখানে জয়েন্ট করে দিলাম। কাপড়ের দু সাইড আমি সেলাই করে নিয়েছি এবং বর্ডার সাথে কিন্তু জয়েন্ট করে দিয়েছি, 4 পাশ সেলাই করে দিয়েছি এবং মাঝখান থেকে ক্রস টাইপের একটা সেলাই করেছি। এটা হলো লাস্ট লুক। কেমন লাগছে আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, আর এই নতুন ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।